জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে সরাসরি লাইভ সম্প্রচারে যুক্ত আছি ছাতক উপজেলার অন্তর্ভুক্ত 10 নং দোলার বাজারে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল 10 নং দোলার বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের মত বিনিময় সভা। স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের প্রাণপ্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের বিশ্বস্ত আস্থাভাজন আবিদুর রহমান আবিদ, জনাব আবিদুর রহমান আবিদ ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রধান বক্তার আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথে আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করতে যিনি রাজপথে আন্দোলন সংগ্রামে যিনি সবসময় সোচ্চার ছিলেন, আমার ভাই মাসুক আহমদকে প্রধান বক্তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সংগ্রামী সহ সভাপতি শাকিল আহমদ। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সংগ্রামী সহ সভাপতি ছাতক নেতা আলতাফ হোসেন ভাই। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা, জেলা সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কবির আহমদ। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জেলার সাবেক সদস্য আমিরুল ইসলাম মাহি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুলারবাজার ইউনিয়ন শাখার বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলামকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মতিউর রহমান ভাই। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুলারবাজার ইউনিয়ন শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব হাজী আনোয়ার হোসেন। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন দুলারবাজার ইউনিয়নের বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সংগ্রামী যুগ্ম সম্পাদক জনাব জসিম উদ্দিনকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন দুলারবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জনাব নুরুল আলম ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মুশফিক ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জাতীয়তাবাদী দল বিএনপি দুলারবাজার ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব সাদিকুর রহমানকে।
বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন দুলারবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব সুন্দর আলী ভাই। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখা সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাভেদ হোসেন মুন্না। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক ক্রীড়া সম্পাদক শামসুদ্দিন। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলী হোসেন ভাই। আচ্ছা, এক মিনিট। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুলারবাজার ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আলী হোসেন ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল দুলারবাজার ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক জনাব মানিক মিয়া। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির দুলারবাজার ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার অন্যতম নেতা জনাব ফখরুদ্দিন, রেজাউল হক, রাজন আহমদ। বিএনপির নেতা জনাব মানিক ভাই, জনাব আব্দুল মালিক ভাই, সালিক ভাই সহ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। যেহেতু আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম এবং এই স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম আপনাদের এই সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মাদার সংগঠন বিএনপি, আপনারা আমাদের অভিভাবক। যেহেতু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়নের কর্মী সভার প্রথম প্রোগ্রাম এবং এই প্রথম প্রোগ্রাম করতে গিয়ে অনেক ভুল, অনাকাঙ্ক্ষিত অনেক ভুল হতে পারে। আপনারা আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা যারা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দরা রয়েছেন, আপনাদের সম্মান রেখেই আমরা বলতেছি আপনারা সবাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি। আজকের অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সিনিয়র সহসভাপতি জনাব মনসুর আহমদকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব হিফজুর রহমান মামুন ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন বিএনপি নেতা জনাব ফারুক আহমদ ভাই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم স্বাগত বক্তব্য কথা বুঝো না ওকে সম্মানিত উপস্থিতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সভায় এবং মজলুম জননেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের দাবিতে আজকে তৃণমূল পর্যায়ে আমাদের সাংগঠনিক অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন কিভাবে করা যায় স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সভার মাধ্যমে আমরা প্রতিটি ইউনিয়নে এই মেসেজ দিব এবং আমাদের আগামী দিনের দানের শীষের কাণ্ডারি আমাদের রাজনৈতিক অভিভাবক ছাতক দরার গণমানুষের সবচেয়ে প্রিয় নেতা এই দক্ষিণ ছাতকের কৃতি সন্তান বাটি বাংলার সিংহ পুরুষ স্বৈরাচার বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন, যার নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা, সিলেট এবং ছাতক, সুনামগঞ্জে উজ্জীবিত ছিলাম। প্রতিটি আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উজ্জীবিত ছিল। সেই প্রাণপ্রিয় নেতা, আমাদের মহান নেতা, জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের আজকের এই কর্মী সমাবেশে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সংগ্রামী সহসভাপতি স্বেচ্ছাসেবক দল নেতা জনাব আলতাফ হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী দুলারবাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার আজকের এই সম্মানিত সভাপতি জনাব আবিদুর রহমান আবিদ, সদস্য সচিব ও সাবেক সভাপতি ছাতক স্বেচ্ছাসেবক দল, সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রধান বক্তা জনাব মাসুক আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাতক উপজেলা। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় আছেন আমার অত্যন্ত প্রিয় রায়েল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের আমার অনেক নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাই শাকিল আহমদ, উপস্থিত রয়েছেন জাভেদ আহমদ মুন্না, উপস্থিত রয়েছেন আমাদের বিএনপি যুবদল ছাত্রদল সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এই বিগত 17 বছরে এই পেশিবাদী সরকারের আমাদের বিভিন্ন নেতাকর্মী খুন হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা আজ এখানে সমবেত হতে পেরেছি। সম্মানিত সহযোদ্ধা, আপনারা জানেন, আপনারা অনেকেই আমাদের সাথে বিভিন্ন মিছিল মিটিংয়ে গিয়েছেন, আমাদের কিভাবে তারা
লাঠি পেটা করত, কিভাবে তারা সরকারের লাঠি বাহিনী, এই পুলিশ বাহিনী দ্বারা আমাদের অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে। আজকে সেই দিনগুলো আমরা ভুলি নাই, আমরা ভুলব না। আজকে আমি আমাদের উপস্থিতি যারা নেতৃবৃন্দ আছেন, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, জেলার নেতৃবৃন্দ আছেন, তাদেরকে বলবো যাতে আমরা এখন আমাদের অনেক নতুন সহযোদ্ধা সহকর্মী আসতেছে, যাতে তাদের বীরে যেন আমাদের পুরানা দিনের স্মৃতি এবং ঐতিহ্য আমাদের যারা এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন তারা যেন সেখানে হারিয়ে না যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সম্মানিত নেতৃবৃন্দরা। সবাইকে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছু নাম না বললেই না হয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ, হায়দার আহমদ, হাসান আহমদ, সাহেল মিয়া, জাভেদ হোসেন মুন্না, আবু সালে, সাইহাম, সাহেল মিয়া, মইনুল, সুলতান নূর, বশির মিয়া, নজির মিয়া, ইসুক আলী, লাল মিয়া এবং রায়হান। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আহমদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রাসেল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা, দুলাবাজার ইউনিয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের দাবিতে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে সবাই এত কষ্ট করে সময় দেওয়ার জন্য এবং আমাদের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভাকে সফল এবং বাস্তবায়ন করার জন্য আমি আমার দুলাবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুলাবাজার ইউনিয়ন শাখার অন্যতম নেতা হায়দার আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দুলারবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মনসুর আহমেদ সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সভাপতি, বর্তমান সদস্য সচিব জনাব আবিদুর রহমান আবিদ ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মাসুক আহমেদ ভাই সহ এখানে উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, দুলারবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকের এই কর্মী সভা, আমি মনে করি আজকের এই কর্মী সভার মাধ্যমে আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই কর্মী সভা। আগামী দিনে আমাদের নেতা ছাতক দুয়ারা থেকে নির্বাচন করবেন, এই স্বেচ্ছাসেবক দলকে সাথে নিয়ে আমাদের নেতাকে বিজয়ী করে আমাদের ছাতক দুয়ারার উন্নয়নে আদায় করতে চাই। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আগামীতে দিনে স্বেচ্ছাসেবক দলের যে কাউন্সিল হবে সেখানে থেকে
নির্যাতিত নেতাদের কর্মীদেরকে মূল্যায়ন করবেন, সাবেক ছাত্র নেতৃবৃন্দকে মূল্যায়ন করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দুলারবাজার ইউনিয়নের অন্যতম নেতা সাহেল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় কাঠামো 31 দফা বাস্তবায়ন দাবিতে দুলারবাজার ইউনিয়ন কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব এম.এ. মনসুর আহমদ, যুগ্ম আহ্বায়ক সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, সম্মানিত উপস্থিতি, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি আমাদের মধ্যমণি উপস্থিত হয়েছেন আবিদুর রহমান আবিদ সাহেব, সাবেক সভাপতি, বর্তমান সদস্য সচিব ছাতক উপজেলা। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন জনাব মাসুক আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাতক উপজেলা। মঞ্চে উপস্থিত আছেন সিনিয়র বিএনপি নেতৃবৃন্দ, ছাতক উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, দুলারবাজার ইউনিয়নের বর্তমান আহ্বায়ক কমিটি নেতৃবৃন্দ ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে দুলারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত হয়েছি। আমাদের একটাই মেসেজ, আমাদের ছাতক দয়ার নয়নমণি, আপনার আমার অভিভাবক জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে আমাদের এই মেসেজ পৌঁছে দিতে হবে। দুলারবাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আমরা প্রত্যেকটা গ্রামে গিয়ে আমাদের মাননীয় মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে দাওয়াত পৌঁছে দিতে হবে এবং আগামী নির্বাচন, সেই নির্বাচনে আমাদের জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করে আমরা আমাদের সংসদে পাঠিয়ে দিব, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি ওমর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান চৌধুরী মিজান জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, দুলারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জাবেদ হোসেন মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী 10 নং দুলারবাজার ইউনিয়নের 31 দফা বাস্তবায়ন লক্ষ্যে তারেক রহমান কর্তৃক ঘোষিত আজকে সংগ্রামী সভাপতি সাহেব, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম.এ. মনসুর আহমদ ভাই উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী নেতা ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব আবিদুর রহমান আবিদ ভাই উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব মাসুক আহমদ ভাই। আজকের সঞ্চালনা যিনি করতেছেন ছাতক উপজেলার, যার হাত ধরে আমার ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত 2016 সাল থেকে ওনার সাথে রাজনীতি করতেছি। ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক
জনাব রাহেল আহমেদ ভাই, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমাদের ইউনিয়নের সন্তান জনাব শাকির আহমেদ ভাই, উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমার নিজ ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ড জনাব আলতাফ হোসেন ভাই, উপস্থিত আছেন বিএনপির আহ্বায়ক কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন ময়না ভাই, উপস্থিত আছেন আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্যবৃন্দ ও আমার যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দলের ও আমার ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী ভাইয়েরা, সর্বপ্রথম আমার বক্তব্য শুরুতে আমার সালাম ও সংগ্রামী শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি আসলে বক্তব্য দিব না, আমার 2 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ করব, যেহেতু এখানে আজকের বক্তব্য শুনবেন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত, ওনারা বক্তব্য দিবেন, আমরা ওনারা বক্তব্য শুনে প্রোগ্রাম শেষ করে যাব ইনশাল্লাহ। আমি বলতে চাই আমাদের ছাতক উপজেলার মধ্যে আমাদের 6 নম্বর ওয়ার্ড অত্যন্ত জনপ্রিয় ওয়ার্ড, যাতে আমরা সব সময় মিছিল মিটিংয়ে আমরা সর্বাত্মক উপস্থিতি থাকি ছাত্রদল, যুবদল, বিএনপি। তাই আমি বলতে চাই আগামীতে আমাদের যদি কোনো কমিটি আসে, যে কোনো কমিটি আসুক, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, ছাত্রদল, আমাদেরকে যেন মূল্যায়ন করা হয়। আমি বলতে চাই উপজেলা নেতৃবৃন্দকে, আমাদের দুলারবাজার ইউনিয়ন বৃহত্তর বিএনপির ফুটব্যান্ড, আমি ওটাও বলতে চাই দুলারবাজার ইউনিয়নের প্রত্যেকটি নেতাকর্মী যেন প্রত্যেকটি কমিটিতে সঠিক স্থান পায়। আমি বিশ্বাস করি আপনারা আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজানের হাতে শহীদ হাত মিলিয়ে রাজনীতি করতেছেন, তারা গিয়ে রাজনীতি করতেছেন। সঠিক মূল্যায়ন আগামীতে যেন প্রতিটি কমিটির ডেভিলদেরকে না দিয়ে সঠিক নেতাদের, সঠিক ত্যাগীদের যেন কমিটিতে স্থান পায়। আমি বিশ্বাস করি আমাদের এখনো ডেভিল আমাদের দুলারবাজার ইউনিয়নে রয়ে গেছে। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাদের ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব নুরুল আলম ভাই উপস্থিতি আছেন, ওনার মাধ্যমে, ওনার সহযোগিতায় আমরা এদেরকে যেন প্রশাসনের হাতে ধরিয়ে দিতে পারি। আমি বক্তব্য শেষ করব, বলতে চাই আমাদের জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজানের সালাম প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, প্রতিটি ঘরে ঘরে আমাদের নেতার সালাম পৌঁছাতে হবে। নেতাকর্মী, প্রত্যেক নেতাকর্মী বিএনপির মানুষের সাথে, সাধারণ কর্মীর সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার করতে পারলে আমাদের আগামীতে আমাদের কোনো বাধা থাকবে না। আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীরে, মিজানকে সংসদে পাঠিয়ে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। মিজান চৌধুরী আপনারা আগামীতে ফেব্রুয়ারিতে যে ভোট হবে, ইনশাআল্লাহ ভোট দিয়ে নেতাকে সংসদে পাঠাতে পারলে দক্ষিণ ছাতকের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে না। তাই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জাভেদ হোসেন মুন্নাকে বক্তব্য রাখার জন্য, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী ক্রীড়া সম্পাদক, সাবেক ক্রীড়া সম্পাদক শামসুদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দুলারবাজার ইউনিয়ন কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে কর্মী সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, ছাতক উপজেলার সাবেক সভাপতি বড় ভাই আবিদুর রহমান আবিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী
স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদ। উপস্থিত আছেন সঞ্চালনায় আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক বড় ভাই, যার হাত ধরে আমাদের 8-9 বছর আগে যে কমিটি ছিল, রাহেল আহমদ ভাই সাধারণ সম্পাদক ছিলেন, আবিদ ভাই ছিলেন সভাপতি, বড় ভাই রাহেল আহমদ আজকে সঞ্চালনায় আছেন। উপস্থিত আছেন দুলারবাজার ইউনিয়নের নবগঠিত বিএনপির আহ্বায়ক বড় ভাই আনোয়ার হোসেন ময়না। উপস্থিত আছেন দুলারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুশফিকুর রহমান। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব দুলারবাজার ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নুরুল আলম। উপস্থিত আছেন ছাতক উপজেলার সদস্য জনাব আমিরুল ইসলাম মাহিদ, সুনামগঞ্জ জেলার যুব স্বেচ্ছাসেবক দলের সদস্য। উপস্থিত আছেন ছাতক উপজেলা শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য জসিমউদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ছাতক উপজেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ। বক্তব্য শুরুতে স্মরণ করছি বাংলাদেশের রাখাল রাজা, যার জন্ম বাংলার মাটিতে, না হলে আজও বাংলাদেশ স্বাধীনতা অর্জন হতো না। সংগ্রামী দুলারবাজার ইউনিয়নবাসী, আজকে প্রমাণ দেয় এই দুলারবাজারের মাটি বিএনপির ঘাঁটি, এই দুলারবাজারের মাটি মিজান চৌধুরীর ঘাঁটি, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আপনারা অতীতে ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতে থাকবেন, এটা আমাদের বিশ্বাস। লক্ষ্য একটাই, অতীতে আমাদের মধ্যে যদি কোনো ভুল ভেদাভেদ থাকে, সব ভুল ভেদাভেদ ভুলে থাকে আমাদের বিএনপিকে শক্তিশালী করতে হবে। বিএনপিকে শক্তিশালী করতে হলে ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রধান নেতা মাননীয় বাংলাদেশের আপসহীন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের ইতিহাস রচনার মধ্যে আপসহীন নেত্রী ছিলেন, উনার হাত শক্তিশালী করতে হলে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করতে হবে। আমাদের নেতা দীর্ঘদিন ধরে, আমি মিজান ভাইয়ের সাথে রাজনীতি করেছিলাম, আপনারা আমাকে অনেকে চিনেন। আমি চাই মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হলে আমরা ঐক্যবদ্ধভাবে স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত করতে হবে। আগামী যে কমিটি আসবে, স্বেচ্ছাসেবক দলের ডেভিলদের স্থান হবে না, নতুন কর্মী দিয়ে, ভালো কর্মী দিয়ে স্বেচ্ছাসেবক সুসংগঠিত হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখা, এই অঞ্চলে মাটি ও মানুষের নেতা, প্রিয় নেতা মিজান ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামসুদ্দিনকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, স্বেচ্ছাসেবক দল সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিমউদ্দিনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল দুলারবাজার কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক বড় ভাই মনসুর আহমদ, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, কর্মী সভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা সহ সভাপতি, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা বড় ভাই আবিদুর রহমান আবিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব মাসুক আহমদ। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন আহমদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আহমদ। আমাদের মাঝে আরো দুলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য শাকিল আহমদ সহ সবাইকে আমার পক্ষ থেকে পান্ডাল অভিনন্দন, লালগোলার শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত করার জন্য দুলাবাজার ইউনিয়নে আজকের এই কর্মী সভায় তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে জনতা জনাব মিজানুর রহমানের চৌধুরীর বার্তা পৌঁছে দেওয়ার জন্য, আমরা এই কাজ করার জন্য স্বেচ্ছাসেবক দল সংগঠিত করার লক্ষ্যে, কমিটি করার লক্ষ্যে কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য এবং অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাতক উপজেলা শাখার
সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব মানিক মিয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে দুলালবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি এম মনসুর আহমদ ভাই, প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্বেচ্ছাসেবক দল সাতক উপজেলা শাখার সাবেক সভাপতি বর্তমান সদস্য সচিব জনাব আবিদুর রহমান আবিদ ভাই, প্রধান বক্তা হিসেবে উপস্থিত স্বেচ্ছাসেবক দল সাতক উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ ভাই, পরিচালনায় আছেন স্বেচ্ছাসেবক দল সাতক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব রাহেল আহমদ ভাই সহ উপস্থিত দুলালবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আনোয়ার হোসেন ময়না ভাই, উপস্থিত আছেন দুলালবাজার ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব নুরুল আলম ভাই এবং আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হাজি মুশফিক ভাই, সুন্দর আলী হাসা, আলী সেন ভাই সহ উপস্থিত আছেন সাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মতিউর রহমান ভাই এবং উপস্থিত দুলালবাজার ইউনিয়ন বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সাতক উপজেলা যুবদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুলালবাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আজ প্রথম প্রোগ্রাম এবং উপস্থিতি দেখে আমি সত্যি গর্বিত। আমরা এটা আশা রাখি দুলালবাজার ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল যেরকম সংগঠিত, স্বেচ্ছাসেবক দলও এরকম সংগঠিত থেকে সাতকে রাজপথে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইকে সংসদে পাঠিয়ে আমাদের অবহেলিত দক্ষিণ চাতকের উন্নয়নের অংশগ্রহণ করা। তাই আমার মূল লক্ষ্য উদ্দেশ্য আমাদের এইটাই, আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী সাহেবকে সংসদে পাঠাতে আমাদেরকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং দলের জন্য কাজ করতে হবে, নেতার জন্য কাজ করতে হবে। সকলকে আমাদের নেতার জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক উপজেলা শাখা জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়াকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক উপজেলা শাখার সাবেক সহসভাপতি শাকিল আহমদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 নং দুলালবাজার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত 10 নং দুলালবাজার ইউনিয়নের আজকের এই কর্মী সভার সভাপতিত্ব করেন আজকের সভার সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব এম মনসুর আহমদ ভাই। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল সাতক উপজেলা শাখার সম্মানিত সাবেক সভাপতি বর্তমান সদস্য সচিব জনাব আবিদুর রহমান আবিদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুক আহমদ। আজকের পরিচালনায় আছেন সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক জনাব রাহেল আহমদ। মঞ্চে উপস্থিত আছেন সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল আলম। মঞ্চে উপস্থিত আছেন সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের জসিম উদ্দিন। মঞ্চে উপস্থিত আছেন সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মামুন আহমদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত প্রত্যেকটি ওয়ার্ড থেকে আগত যুবদল, ছাত্রদল, বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ।
আপনারা অক্লান্ত পরিশ্রম করে এসেছেন, আজকের প্রোগ্রামকে বিএনপির সবাই সাকসেস করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আপনাদেরকে। সম্মানিত নেতৃবৃন্দ, আগামীতে আমাদের দেশনায়ক তারেক রহমান এবং জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের নির্দেশে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড এবং ইউনিয়নের কমিটি হবে স্বেচ্ছাসেবক দলের। আমি আশা করব এখানে সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমি আন্তরিক আকুল আবেদন জানাচ্ছি, যাহাতে আমাদের এই স্বেচ্ছাসেবক দলের কমিটিতে কোনো ডেভিল, কোনো আওয়ামী লীগ পেসিস না আসতে পারে। আমি তাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি এবং যারা ত্যাগী এবং পরিশ্রমী আমাদের এই 16 বছর আমাদের সাথে রাজনীতি করেছে, তাদেরকে দেখে বাছাই করে যেন ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটিতে দেওয়া হয়, আমি ওনাদের কাছে উদারত আহ্বান জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আসলে বক্তব্য আমি দেব না, বক্তব্য দিবেন সিনিয়র নেতৃবৃন্দ। আমি আরেকটি কথা বলবো, আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরীর হাতকে শক্তিশালী করতে প্রত্যেকটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল এবং ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করতে আমাদের যতটুকু প্রয়োজন আমরা করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা সিট নিয়ে আসবেন ইনশাআল্লাহ। দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের নেতার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমার পক্ষ থেকে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকের প্রোগ্রামকে সাকসেস করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের উপলক্ষে আজকে ঐতিহ্যবাহী দুলাবাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার সম্মানিত সভাপতি, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম মনসুর আহমদ, আজকের এই কর্মী সভার প্রধান অতিথি ছাতক উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আবিদুর রহমান সাহেব এবং আজকের প্রধান বক্তা ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মাসুক আহমদ সাহেব এবং উপস্থিত আজকে যিনি সাবলীল পরিচালনা করছেন আজকের এই অনুষ্ঠানটি এবং ছাতক উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, যিনি অনেক শ্রম ত্যাগ দিয়ে স্বেচ্ছাসেবক দলকে ছাতক উপজেলায় একটা জায়গায় নিয়ে এসেছেন, উনি এবং আবিদুর রহমান ভাই, তিনি হচ্ছেন জনাব রাহেল আহমদ সাহেব এবং উপস্থিত ঐতিহ্যবাহী দুলাবাজার ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব নুরুল আলম সাহেব সহ উপস্থিত দুলাবাজার ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার সমবয়সী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা সম্মানিত নেতৃবৃন্দ, আমরা জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের নির্দেশে আমাদের নেতৃবৃন্দ আবিদ ভাই, রাহেল ভাই, মাসুক ভাই সহ আমরা প্রত্যেকটি ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা করব। দুলাবাজার স্বেচ্ছাসেবকের ঘাঁটি, দুলাবাজার ইউনিয়ন বিএনপির ঘাঁটি,
দুলাবাজার যুব দলের ঘাঁটি, দুলাবাজার ইউনিয়ন জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের ঘাঁটি। তাই জননেতা মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য ধারাবাহিকভাবে প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সভা হবে এবং ইউনিয়ন কমিটি হবে। কেন্দ্র ঘোষণা দিয়ে গেছেন শীঘ্রই ইউনিয়ন কমিটি দেওয়ার জন্য। আমিও আশাবাদী দুলাবাজার স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। ঠিকই যারা অতীতে রাজপথে ছিল, যারা হামলা মামলা নির্যাতন করে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে ছিল, তাদেরকে দিয়ে আমাদের নেতৃবৃন্দ একটা সুন্দর ইউনিয়ন কমিটি দিবেন, এই প্রত্যাশা এবং এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। মিজান ভাই জিন্দাবাদ। ধন্যবাদ সাইফুল ইসলামকে। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, আমার রাজনৈতিক সহযোদ্ধা হিফজুর রহমান মামুন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐতিহ্যবাহী দুলালবাজার ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত জননেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত আজকের এই কর্মী সভার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আমাদের ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি জনাব এম মনসুর আহমেদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত, যার নেতৃত্বে আজকে ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, আমাদের সেই অকুতভয় রাজনীতিবিদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি, বর্তমান স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব জনাব আবিদুর রহমান আবিদ, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুক আহমেদ, আজকে যিনি পরিচালনা করছেন আমাদের সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব রাহেল আহমেদ, মঞ্চে উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা কবির আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা শাকিল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা জসিমউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা। আমাদের সামনে উপস্থিত দুলালবাজার ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের দুলালবাজার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব নুরুল আলম ভাই সহ আমার দুলালবাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই সবাইকে সংগ্রামী অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে কর্মী সভা করতে যাচ্ছি। এই 31 দফাই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই 31 দফাকে সামনে নিয়ে আমাদেরকে রাজপথে রাজনীতির ময়দানে এগিয়ে যেতে হবে। আমাদের ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল অতীতে অত্যন্ত সুসংগঠিত এবং অত্যন্ত শক্তিশালী ছিল। হয়তোবা সঙ্গত কোনো কারণে আমরা মাঝে কিছু স্থবির হয়ে গিয়েছিলাম। 2018 সালের নির্বাচনে জননেতা মিজান চৌধুরীর পক্ষে, ধানের শীষের পক্ষে নির্বাচন করতে গিয়ে আমাদের ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ জালেম শাহীর হাতে কারাবন্দী হয়েছে। স্বৈরাচারিণী শেখ হাসিনার রুশানের পরে তারা হামলা মামলার শিকার হয়েছে, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ইনশাআল্লাহ
আগামী দিনে যারা বিগত দিনে রাজপথে নিশ্চিত গ্রেপ্তার হতে পারে, আগামী ভবিষ্যৎকে যারা পিছনে ফেলে, যারা হামলা মামলাকে উপেক্ষা করে রাজপথে ছিল, আমরা তাদের অনেককেই চিনি, অনেক আমাদের পরিচিত মুখ। ইনশাআল্লাহ এই সমস্ত ত্যাগী এবং যারা দুর্দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পতাকা তুলেছিল, রাজপথে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছিল, তাদেরকে দিয়েই আমরা প্রত্যেকটি ইউনিয়ন কমিটি উপহার দিব ইনশাআল্লাহ। যেই কমিটির মাধ্যমে জননেতা মিজান চৌধুরীর নেতৃত্বের হাত শক্তিশালী হবে। আগামী 26-এর নির্বাচনে দানের শীষের পক্ষে জননেতা মিজান চৌধুরীর পক্ষে মাঠে ময়দানে কাজ করে আমাদের কাঙ্ক্ষিত যে বিজয়, সেই বিজয় হচ্ছে জননেতা মিজান চৌধুরীকে সংসদে পাঠানো। ইনশাআল্লাহ সেই বিজয়ের লক্ষ্য অর্জনে, সেই বিজয়ের যুদ্ধের মাঠে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, বক্তব্য আপনাদের সামনে দিবেন আজকের প্রধান অতিথি। দিক নির্দেশনামূলক বক্তব্য ওনার কাছ থেকে শুনবেন। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ হিফজুর রহমান মাহমুদ ভাইকে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাইয়ের নির্দেশে আমরা 13টি ইউনিয়নে ইনশাআল্লাহ এই কর্মী সভা করব। আগামী রাষ্ট্রনায়ক মজলুম জননেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করব। তাই আমাদের অভিভাবক সংগঠন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এখানে বসে রয়েছেন। আমি উদাত্ত আহ্বান জানাবো জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার জন্য আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুলারবাজার ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব সাদিকুর রহমান সাদিক মামাকে। ধন্যবাদ আহ্বায়ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি সহযোদ্ধা এম মনসুর আহমদ, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিদ, প্রধান বক্তা, স্নেহাস্পদ ছোট ভাই, রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুক আহমদ, মঞ্চ উপবিষ্ট আজকের এই পরিচালক, আমার অত্যন্ত স্নেহাস্পদ রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনের সহযোদ্ধা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেল আহমদ উপস্থিত, দোলারবাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, দোলারবাজার ইউনিয়ন নুরুল আলম সাহেব সহ দোলারবাজার ইউনিয়নের বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমি সবার নাম বলতে যাচ্ছি না, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোলারবাজার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এমন একটা সময় আমরা এখানে দাঁড়িয়েছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা এখানে আজকে সবাই সম্মিলিত হয়েছি। আমি বিশ্বাস করি দুলারবাজার ইউনিয়নের প্রত্যেকটি কোনায় কোনায় জাতীয়তাবাদীর শক্তি রয়েছে এবং আমরা দুলারবাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার জন্য আমরা প্রত্যেকেই কাজ করে যেতে হবে, মূল্যায়ন করতে হবে সেই সব ত্যাগী কর্মীদের, যারা বিগত দিনে যারা সেই দুঃসময়ে যারা রাজপথে ছিল, যারা আন্দোলন সংগ্রামে ছিল, তাদেরকে অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে।
যোগ্য নেতৃত্ব আজকে আমরা বের করে নিয়ে আসব, যে নেতৃত্বের মাধ্যমে দোলারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল বিএনপি সুসংগঠিত হবে বলে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের একটি লক্ষ্য যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে প্রিয় নেতা মিজানুর রহমান মিজানকে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা সংসদে পাঠিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই। এই লক্ষ্যে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মব সৃষ্টি হয়, কিছু দুর্বল প্রার্থীরা এসে বলতে চায় যে মিজান চৌধুরী মনোনয়ন পাবে না, তার সম্পূর্ণ মিথ্যা। মিজান চৌধুরী পরীক্ষিত নেতা, ছাতক দরার প্রত্যেকটি মানুষ যাকে ভালোবাসে, লক্ষ মানুষ লক্ষ নেতা তৈরির কারিগর মিজান চৌধুরী ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। আমরা সবাই মিজান চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এগিয়ে যাব। জয় হোক আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সাদিকুর রহমান সাদিক মামাকে বক্তব্য রাখার জন্য এবং অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুলারবাজার ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন বড় ভাই হাজী মুশফিকুর রহমান সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কর্তৃক 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি আবিদুর রহমান আবিদ, উপস্থিত আছেন প্রধান বক্তা মাসুক আহমেদ সাহেব, উপস্থিত আছেন সভাপতি এম মনসুর আহমেদ, উপস্থিত আছেন পরিচালনা কমিটির আমাদের দক্ষিণ ছাতকের 1 নক্ষত্র জনাব রাহেল আহমদ রাহেল। এখানে উপস্থিত সুদী আমার ইউনিয়নের 9টা ওয়ার্ড থেকে যারা এসেছেন, আব্দুল মালিক সাহেব, সালিক সাহেব, আব্দুল মালিক সাহেব, আব্দুল মালিক সাহেব এসেছেন, সাইদুর সাহেব এসেছেন, এখানে ময়না সাহেব, এখানে আবুল্লের সাহেব, হাবিবুর রহমান সাহেব, নেতৃবৃন্দ জালালউদ্দিন সাহেব, এখানে উপস্থিত হয়েছেন দিলবর ভাই সাহেব, এখানে উপস্থিত হয়েছেন ফেরদৌস ভাই সাহেব। কারণ আমি ওনাদের নাম বলতে হয়, ওনারা কষ্ট করে এসেছেন প্রতিটা মিটিংকে ওনারা সাফল্যমণ্ডিত করে তুলে। কারণ ওনারা ছয়গাঁও থেকে চলে আসছেন। সুন্দর আলী ভাই সাহেব আমাদের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আহ্বায়ক কমিটির সদস্য আলী হোসেন আমাদের আহ্বায়ক সভাপতি, আমাদের ময়না মিয়া ভাই সাহেব, ওনারা অনেক কষ্ট করে প্রতিটা মিটিংকে সাফল্যমণ্ডিত করেন। আজকে যারা এসেছেন আপনাদেরকে আমি সালাম জানাই প্রতিটা মিটিংয়ে আসার জন্য। আজকে স্বেচ্ছাসেবক দলের মিটিং, এটা আমাদেরই মিটিং। আমরা মেইন দল, ওনারা আমাদের সহযোগী। আজ ওনাদের সহযোগিতার কারণে ওনারা জেল জুলুম কেটেছেন, আমার জানা মতে এত কষ্ট করে এই বিএনপিকে দাঁড় করাচ্ছেন। আমি আশা রাখি প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা মহল্লায় আমরা স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করে ওনাদেরকে ভালোভাবে কয়েকটা কমিটি, প্রতিটা ওয়ার্ড কমিটি ভালোভাবে উপহার দেওয়ার। কারণ ওনারা অনেক আশা করে এখানে এসেছেন। আমাদের যারা প্রতিনিধি হয়েছেন আপনারা আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। দুলারবাজার মিজান বাড়ির গাড়ি, এই গাড়িতে কম হবে না স্বেচ্ছাসেবক দলের কর্মীবৃন্দ, বেগবান হবে। কারণ আমরা চাই মিজান ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য। আরেকটি কথা, আমরা 24-এর ভোট পরিবর্তনের টাইমে এই 17 বছর, বিগত 17 বছর কত কষ্ট করেছি, যে কষ্টের সীমাহীন, যা বলবো তা বাসায় প্রকাশ করার নাই। আমাদের এই নেতৃবৃন্দরা জেল খেটেছেন, আমরা অনেক সময় বন্দেদি দৌড়েছি, গড়ে থাকতে পারি না, পুলিশে দৌড়াচ্ছে। এখন আমাদের সময় সুসময় এসেছে।
আমরা সহযোগিতা করব, দলকে সুসংগঠিত করব এবং আমাদের নেতাকে আমরা আগামীতে এমপি বানিয়ে আমাদের ছাত্র দ্বারা উন্নয়ন সাধিত করব। এইটাই আমি আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাজী মুশফিকুর রহমান ভাইকে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সাবেক যুগ্ম সম্পাদক নেসার আহমদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জামাল উদ্দিন। উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত স্নেহাশিস জাতীয়তাবাদী ছাত্র দলের সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের নবগঠিত কমিটির সংগ্রামী যুগ্ম সম্পাদক, যার নামটি আমার আগেই বলা উচিত ছিল, আকিল আহমদ। উপস্থিত রয়েছেন আকিল আহমদ, আমাদের এমসি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত যুগ্ম সম্পাদক। উপস্থিত রয়েছেন ছাত্রদল নেতা শামসুল ইসলাম, সানার হোসেন মাহাদি সহ উপস্থিত নেতৃবৃন্দ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য এবং অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুলারবাজার ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, রাজপথের সংগ্রামী সহযোদ্ধা বন্ধুবর হাজী আনোয়ার হোসেনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলার 10 নং দুলারবাজার ইউনিয়নের আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এম মনসুর আহমদ, মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব এবং সাবেক সহসভাপতি, সাবেক ছাত্রনেতা বন্ধুবর জনাব আবিদুর রহমান আবিদ। মঞ্চে উপস্থিত রয়েছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার অত্যন্ত প্রিয় স্নেহ সম্পদ, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব মাসুক আহমদ। মঞ্চে উপস্থিত রয়েছেন দুলারবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব নুরুল আলম এবং মঞ্চে উপস্থিত রয়েছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমি সবার নাম বলতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মঞ্চে উপস্থিত রয়েছেন দুলারবাজার ইউনিয়ন আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্যবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল সহ এখানে উপস্থিত সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গত আন্দোলন সংগ্রামে এবং ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরাট ভূমিকা রেখেছে। আপনারা নিশ্চয় নাম শুনেছেন হাবিবুন নবী খান সোহেল। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একসময় কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং সেই কমিটিতে আমাদের নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই সহসভাপতি ছিলেন। তো আমি আশা প্রকাশ করব আমাদের দুলারবাজার ইউনিয়নে বিএনপি, যুবদল এবং ছাত্রদল অনেক শক্তিশালী, স্বেচ্ছাসেবক দলও একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে, এই আশাবাদ আমি ব্যক্ত করি। সংগ্রামী উপস্থিতি, প্রচণ্ড গরমের মধ্যে আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। আমি সবাইকে আহ্বান জানাবো, দেশ এখন নির্বাচনমুখী। আমার প্রেডিকশন হচ্ছে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে এবং আমাদের নেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই দানের শীষের প্রতীক পাবেন এবং আমরা আমাদের নেতাকে
কিভাবে বিজয়ী করব, কিভাবে করে করে আমরা ধানের শীষের দুর্গ করে তুলব, সেই উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের সফল সঞ্চালক সাবেক ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দলের প্রাণবমনা জনাব রায়ন আহমদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাজি আনোয়ার হোসেনকে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা আমরা যারা মিজান চৌধুরীর কর্মী হিসাবে রয়েছি, আমরা এই দীর্ঘ 16-17 বছর আমরা এই ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে মামলা হামলার শিকার হয়েছি, কিন্তু আমরা রাজপথ থেকে সরে যাই নাই। আমরা রাজপথে উজ্জীবিত ছিলাম এই মিজান চৌধুরীর নেতৃত্বে, এবং এই বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনের জুলাই আগস্টের বিপ্লবের মহানায়ক, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে আমরা রাজপথে সোচ্চার ছিলাম। আমি নিজে ঢাকায় ছিলাম এই 5ই আগস্ট, আমি 5ই আগস্ট 21 দিন, এই জুলাই আগস্টের আন্দোলনে 21 দিন ঢাকায় ছিলাম। তখন আমরা মরবো কি বাঁচবো চিন্তা করি নাই, কিন্তু একটাই চিন্তা ছিল, এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করবো কিভাবে। এবং ইনশাল্লাহ দল মত নির্বিশেষে এ দেশের মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ফ্যাসিস্ট শেখ হাসিনার চিরদিনের জন্য বিদায়ের ঘণ্টা বেজেছে। আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, দুলারবাজার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর শাখার সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই নুরুল আলমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। ঐতিহ্যবাহী দুলারবাজার ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার উপস্থিত সম্মানিত সভাপতি, সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সহসভাপতি জনাব এম মনসুর আহমদ, উপস্থিত আছেন আজকে স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব, সাবেক সভাপতি জনাব আবিদুর রহমান আবিদ, উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা মাসুক আহমদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সম্পাদক স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা সহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ইউনিয়ন আহ্বায়ক, বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সহ সদস্যবৃন্দ, উপস্থিত আছেন আমার ইউনিয়নের সম্মানিত সংগঠকবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি অঙ্গ সংগঠনের সংগ্রামী সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকে আমার ইউনিয়নের কর্মী সভা। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। দেরিতে হলেও আমার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা রাখি আজকের এই কর্মী সভার মাধ্যমে আমার ইউনিয়নকে, স্বেচ্ছাসেবক দলকে নতুন করে ডেলে সাজানোর জন্য ওনারা এখানে আসছেন আমার জানা মতে। আমি আশা করি আগামী যে সময়টা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আমাদের দলের জন্য,
আমাদের দলে যেহেতু নেতা নির্বাচন করবেন, নির্বাচনকে সামনে রেখে দলকে সাজানোর জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। আজকে এই কাজের অংশ হিসাবে আজকে আমাদের ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উপজেলা জেলার নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমি আশা করি ওনাদের মাধ্যমে আমাদের ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা ঘরে ঘরে স্বেচ্ছাসেবক দলের কর্মীবৃন্দ কাজ করবেন এবং দলকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাদের নেতা সহ আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন। বিশেষ করে আমি বলতে চাই, এখানে স্বেচ্ছাসেবক দলের উপজেলার নেতৃবৃন্দ আছেন। আমার ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী আসতে উপজেলার মধ্যে আমাদের যুবদল, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল অত্যন্ত শক্তিশালী। যেহেতু সংগঠনের তেমনি কার্যক্রম নেই স্বেচ্ছাসেবক দলের, বিশেষ করে আগে কমিটি ছিল, মোটামুটি একটা অবস্থান ছিল, বিগত কিছুদিন ধরে একটু স্থবিরতা আছে আমাদের দলের মধ্যে, স্বেচ্ছাসেবক দলের মধ্যে। আমি আশা করি ওনাদের তৎপরতায় আগামী দিনগুলায় যে নতুন কমিটি আসবে, আহ্বায়ক কমিটি আসুক বা পূর্ণাঙ্গ কমিটি আসুক, যারা দলকে সুসংগঠিত করতে মাঠে কাজ করেছেন, আমাদের নেতাকে সংসদে পাঠানোর জন্য বিভিন্ন হামলা মামলা শিকার হয়েছেন, তাদেরকে আপনারা সঠিকভাবে মূল্যায়ন করবেন। এখানে যারা ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ আছেন সামনে বসা, বিশেষ করে উনাদের পরামর্শ আমি আশা করি আপনারা উনাদের পরামর্শ অবশ্যই নেবেন। উনারা বেশি জানেন, ইউনিয়নের কে সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক কমিটিতে থাকলে ভালো হবে, আমাদের ওয়ার্ড কমিটি অনেক শক্তিশালী হবে। অনেকেই আছেন এখন কমিটিতে আসতে চাচ্ছেন, অনেকেই আছেন অনেক কষ্ট করেছেন উপজেলা লেভেলে, জেলা লেভেলে বিভিন্ন প্রোগ্রামে আপনাদের সাথে কাজ করে যাচ্ছেন। অনেকে আছেন নতুন অতিথিও আছেন, আপনারা ওইটাও খেয়াল করবেন। সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ কমে আপনারা আহ্বায়ক কমিটি দেন, পূর্ণাঙ্গ কমিটি দেন, আমাদের সমস্যা নাই। আমাদের ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দ যারা দলে সুসংগঠিত করতে, নেতাকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছেন, উনাদের সাথে পরামর্শ করে আপনারা আহ্বায়ক কমিটি বা পূর্ণাঙ্গ কমিটি দিবেন, এই আশা ব্যক্ত করছি। পাশাপাশি যেহেতু আমার ইউনিয়নে আপনারা আজকের এই প্রোগ্রাম করেছেন, আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, বিশেষ করে আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার জানা মতো আমার নেতার সাথে প্রায় দেখা হয়, যেহেতু শহরে অনেক সময় থাকি। আপনারা অনেকেই বিভ্রান্ত হইতেছেন মাঠে, অনেকে এখন বলতেছে যে মিলন সাহেবের টিকিট পাবে। আমার নেতা যে ওয়াদা করে ইনশাআল্লাহ ওয়াদাটা রাখার চেষ্টা করে। আমার নেতা নির্বাচন করবেন, নমিনেশন পাবেন ইনশাআল্লাহ। আপনারা সেই লক্ষ্যে কাজ করেন। পাশাপাশি আমাদের সামনে 7-15 দিনের ভিতরে আমাদের ইউনিয়ন ওয়ার্ড কমিটি হয়ে যাবে, ওয়ার্ড বিএনপির কমিটি হয়ে যাবে, ইউনিয়ন বিএনপির পরবর্তীতে হয়ে যাবে। আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। আমরা অনেকে অনেক লম্বা লম্বা বক্তব্য দেই, সুন্দর সুন্দর বক্তব্য দেই, বাস্তবিক অর্থে আমরা কাজ করি এখন এই মুহূর্তে, যেটা আগে কাজ করেছি এই মুহূর্তে আমরা অনেকে মনে করতেছি আমরা ক্ষমতায় এসে গেছি, আমাদের মাঠ পর্যায়ে, আমাদের ফ্যামিলি পর্যায়ে কাজটা একটু কম হচ্ছে। আপনারা একটু খেয়াল নিয়ে দেখবেন, এই মুহূর্তে আমাদের ইউনিয়নে জামাতের যে কার্যক্রম পরিচালনা করতেছে, আপনারা খেয়াল নিয়ে দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে তারা একজন লোক সৃষ্টি করতেছে। আমি আমার ফ্যামিলির দিকে একটু খেয়াল নিয়ে দেখি, আমার ফ্যামিলি বা আমার চাচাতো ভাই, আমার চাচা মামাতো ভাই বা পার্শ্ববর্তী বাড়ির ভাই যে আমাদের বিএনপি করতো, ওরা আস্তে আস্তে জামাতের দিকে চলে যাচ্ছে। আমরা ওই দিকে খেয়াল না রেখে আমরা শুধু নেতার বক্তব্য দিচ্ছি, বড় বড় স্লোগান দিচ্ছি, কিন্তু আমরা ওইদিকে একটু খেয়াল দিতে হবে। জামাত এখন বড় একটা ফ্যাক্টর, প্রত্যেকটা গ্রামে যদি, প্রত্যেকটা ফ্যামিলিতে যদি ওনারা ঢুকে যায়, তা আপনারা বুঝতেছেন পরবর্তী নির্বাচনে ওনারা কি করবেন। আমি মনে করি আমাদের যেহেতু জামাতের প্রার্থী আমার ইউনিয়নে এবং আমার ব্লকে বা আমার এলাকায়, সেহেতু আমাদের দৃষ্টি সেদিকে রাখতে হবে যে ওরা কি করতেছে, কিভাবে কাজ করতে। প্রত্যেকটা দিন ওনাদের একটা প্রোগ্রাম আছে প্রত্যেকটা ওয়ার্ডে। আমরা এইভাবে
স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে 1990 সালে স্বৈরাচারী বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের দলের দেশনেত্রী, দেশমাতা, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, আত্মশীল নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া এবং এই 24 জুলাই বিপ্লব গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন মুসলিম জননেতা জনাব তারেক রহমান। এটা কিন্তু সত্য। 1971, 1990, 2024 কিন্তু মীমাংসিত। 1971 মীমাংসিত হতে পারে, 2024 মীমাংসিত। আমাদের মুসলিম নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটি দল বিভিন্ন সময় বিভিন্ন প্রোপাগান্ডা সৃষ্টি করে, মিথ্যা এবং ফেসবুকে বিভিন্ন প্রোপাগান্ডা করে। ইনশাআল্লাহ আমাদের আগামী রাষ্ট্রনায়ক মুসলিম জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসছেন, এই বাংলাদেশের নেতৃত্ব দিবেন, এই বাংলাদেশকে উপমহাদেশের একটি সুন্দর এবং অবকাঠামো দিক দিয়ে উন্নয়নশীল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে প্রধান বক্তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী যুগ্ম সম্পাদক, আন্দোলন সংগ্রামে স্বৈরাচার বিরোধী আন্দোলনে দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক মামলা হামলার শিকার হয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ককে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাতক উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দুলাবাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে উপস্থিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মনসুর আলম, প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা বড় ভাই জনাব আবিদুর রহমান আবিদ। মঞ্চে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক রাহেল আহমদ। মঞ্চে উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান মামুন। মঞ্চে উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব কবির হোসেন। মঞ্চে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আমিরুল ইসলাম মাহি। মঞ্চে উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান জনাব শাকিল আহমেদ। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব জসিম উদ্দিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী দুলাবাজার ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঐতিহ্যবাহী দুলাবাজার ইউনিয়নের সুনামধন্য জননন্দিত জননেতা, সুনামধন্য চেয়ারম্যান জনাব নুরুল আলম সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন দুলাবাজার ইউনিয়ন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বড় ভাই জনাব মুশফিক সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন দুলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বড় ভাই জনাব সাদিকুর রহমান। আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের দুলাবাজার ইউনিয়নের শ্রদ্ধেয় মুরব্বিয়ান। আমি সকলের নাম না বলতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি 2021 সনের
জুন মাসে গঠিত হয়েছিল, কিন্তু আমাদের মধ্যে নানান প্রতিকূল সময় আমরা অতিবাহিত করেছি। আমাদের এই কমিটি আমাদের চাতক উপজেলায় বিদ্যমান 2টি গ্রুপ থাকার কারণে আমরা ঐক্যমত পোষণ করতে পারি নাই, যার কারণে আমরা দেরিতে হলেও আমরা এখন বিভিন্ন উপজেলা বিভিন্ন ইউনিয়ন সফর করতেছি। এটি আরও আগে করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে এই ফ্যাসিস্ট হাসিনার বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক সময় মামলা হামলা শিকার হয়েছি, অনেক সময় এভাবে আমরা প্রোগ্রাম করতে পারি নাই, এভাবে সবাইকে নিয়ে বসতে পারি নাই। এর জন্য আমাদের কার্যক্রমে অনেক স্থবিরতা ছিল, এটা সত্য। কিন্তু এই 5ই আগস্টের পর আমরা মোটামুটি একটি স্বাধীন হয়েছি। এরপরেও আমরা আমাদের দলের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে সেটা থেকে আমরা মুক্ত হই নাই। আমাদের আরো সজাগ থাকতে হবে, আমাদেরকে আরো সজাগ দৃষ্টি রেখে মাঠে ময়দানে কাজ করতে হবে। আমাদের প্রতিপক্ষ অনেক দল আছে যারা 2014 সালের পরে রাজপথে তাদেরকে আমরা খুঁজে পাই নাই। 2014 সালের আগে তারা রাজপথে ছিল, মামলা তাদের উপরে ছিল। 2014 সালের পরে তারা এই আওয়ামী ফ্যাসিস্টের সাথে আঘাত করে বাংলাদেশের রাজনীতি করেছে। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের পরেই তারাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জুলাইয়ের আন্দোলনের অংশীদারিত্ব দাবি করতেছে। তাদের মুখোশ জনগণের কাছে এখন মোটামুটি একটি উন্মোচিত হতে যাচ্ছে। তারা কি চাচ্ছে বাংলাদেশে? তারা চাচ্ছে বাংলাদেশে আগামী যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনকে যাতে বানচাল করতে পারে। কিন্তু আমরা জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যেখানে আছে, এই দেশে আগামী নির্বাচন কোনো উপশক্তি রুখতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আসলে চাতক উপজেলার স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবের সাথে পরামর্শ করেই আমরা এই আজকের এই কার্যক্রম শুরু করেছি। আমাদের কার্যক্রমের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে স্বেচ্ছাসেবক দলকে আমরা 13টি ইউনিয়নে গতিশীল করতে হবে, স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। আপনারা ইউনিয়নের স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাকিদের মূল্যায়ন করতে হবে। অবশ্যই আমরা তাকিদের মূল্যায়ন করব, কিন্তু আপনাদের বাদ দিয়ে নয়। আমি ইউনিয়ন বিএনপি এবং এই ইউনিয়নের চেয়ারম্যান আমাদের আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা বসেন। আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি হিসাবে আমাদের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য জনাব শাকিল আহমদ আছেন, উনি আপনাদের সাথে পরামর্শ করবেন। আপনারা বসে পরামর্শ করে সিনিয়র নেতৃবৃন্দ, আপনারা যারা ত্যাগী ছিল, কারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছে, কারা আপনাদের সাথে মিলেমিশে কার্যক্রম পরিচালনা করেছে, স্বেচ্ছাসেবক দল বিএনপির বাইরে নয়, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি অঙ্গ সংগঠন। বিএনপির সাথে সমন্বয় করে চলতে হবে। বিএনপি হচ্ছে আমাদের মাদার সংগঠন। এই সংগঠনকে আমরা সামনে রেখে আমরা চলতে হবে। আমি আশা করব ইউনিয়ন বিএনপি খুব শীঘ্রই বসে একটি রাজপথে যারা পরীক্ষিত এবং রাজপথে যারা দীর্ঘদিন ছিল, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষুকে অপেক্ষা করে যারা রাজপথে মিজান ভাই ডাকে সংগ্রামে আন্দোলনে মিছিলে গিয়েছিল, তাদেরকে দিয়ে আপনারা একটি কমিটি গঠন করবেন এবং এই কমিটিটা হবে আহ্বায়ক কমিটি এবং এই কমিটি হবে 31 সদস্য বিশিষ্ট একটি কমিটি। এই কমিটিতে আমরা ইতিমধ্যে আমরা বিএনপির কমিটি করেছি। বিএনপির কমিটি যেভাবে করা হয়েছে ঠিক সেইভাবেই আমাদের স্বেচ্ছাসেবক দলের কমিটিও করা হবে। আমরা বিএনপির কমিটি হয়তো করা হয়েছে আপনার ধরেন 11 সদস্য বিশিষ্ট কমিটি, কিন্তু আমাদের কমিটি একটু বড় হবে, 31 সদস্য বিশিষ্ট কমিটি হবে। সেখানে আমরা অর্ধেকের একটা অংশ পাবো। সেই লক্ষ্য বিবেচনা করে আপনারা 31 সদস্যের একটি তালিকা প্রণয়ন করবেন। তালিকা প্রণয়ন করে আপনারা রেডি করবেন। ওইগুলো নিয়ে আমরা ওই তালিকা নিয়ে আমাদের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান সাহেবের সাথে আমরা বসে আপনারাই যে মতামত দিবেন সেই মতামতের আলোকেই আমরা আগামী দিনের ইউনিয়ন কমিটি গঠন করব এবং এই ইউনিয়ন কমিটির মাধ্যমেই দুলারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সুসংগঠিত হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য আগামী যে কমিটি হবে সেই কমিটি বিএনপির ব্যানগার্ড হিসাবে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ বাশক আহমদকে। সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের আগামী দিনের দানের শীষের কাণ্ডারি, 2018 সালের নির্বাচনে যিনি দানের শীষ প্রতীক নিয়ে এসেছিলেন, সেই নেতা যার নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আগামীতে আমাদের দানের শীষ প্রতীক নিয়ে আসবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই। এই মিজান চৌধুরীর ব্যান্ডগার্ড হিসাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে যখন একটি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি দিয়েছিলেন, সেই কমিটির সভাপতি ছিলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার রাজনৈতিক সহযোদ্ধা আবিদুর রহমান আবিদ, এবং আমি সাধারণ সম্পাদক ছিলাম। আমরা স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার জন্য প্রতিটি ইউনিয়নে গিয়েছিলাম, তবে বিভিন্ন কারণে হয়তো এবং এই শেখ হাসিনার বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমরা এভাবে বসতে পারি নাই, কিন্তু স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করেছি। আজকে স্বেচ্ছাসেবক দলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, যিনি আজকের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি, আন্দোলন সংগ্রামে রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম সেই আমাদের আজকের প্রধান অতিথি জনাব আবিদুর রহমান আবিদ ভাইকে আজকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সারা বাংলা জয় সৈনিক, এখন লড়াই করো, কে বলে রে জিয়া নাই, বাংলায় স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের শহীদ জিয়া, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়। আর ভাই দেশে কোনো আপসী নেত্রী আছে? কোন নেত্রী? খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আরে সাথে তোরা কোনো আপসী নেতা আছে? আগামী সংসদ নির্বাচনে তাদের শীষ প্রতীক নিয়ে কোন নেতা আসবে? কোন নেতা? বিধান ভাই আন্দোলনে রাজপথে সংগ্রামে সবাই বল স্বেচ্ছাসেবকে বিধান ভাই, বিধান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐতিহ্যবাহী দুলারবাজার ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই তারেক রহমানের রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই কর্মী সভা। সংগ্রামী সভাপতি সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি এম মনজুর আহমদ ভাই, আজকের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, আজকের মঞ্চে উপস্থিত আজকের এই প্রোগ্রাম
সঞ্চালনায় আছেন আমার সহযোদ্ধা ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, রাজপথের সহযোদ্ধা রাহেল আহমদ। মঞ্চে উপস্থিত আছেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মামুন আহমদ। মঞ্চে উপস্থিত স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম। মঞ্চে উপস্থিত স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রশিক্ষণ বিষয় সম্পাদক কবির আহমদ। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আমিরুল ইসলাম মহি। মঞ্চে উপস্থিত স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জসিমউদ্দিন। মঞ্চে উপস্থিত স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য দোলার বাজারের কৃষি সন্তান শাকিল আহমদ। মঞ্চে উপস্থিত ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আলতাফ হোসেন ভাই। মঞ্চে উপস্থিত ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক শামসুদ্দিন। মঞ্চে উপস্থিত ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নেসার আহমদ। মঞ্চে উপস্থিত ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের ছাতক ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলম সহ মঞ্চে উপস্থিত আমাদের দোলার বাজার ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান, অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, বিএনপি নেতা বড় ভাই নুরুল আলম। মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দোলার বাজার ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক আনোয়ার হোসেন ময়না। মঞ্চে উপস্থিত দোলার বাজার ইউনিয়নের আহ্বায়ক কমিটির বিএনপির অন্যতম সদস্য সাদিকুর রহমান। আর মঞ্চে উপস্থিত দোলার বাজার ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি মহিউদ্দিন মুশফিকুর রহমান। মঞ্চে উপস্থিত আজকে যারা আমাদের এই স্বেচ্ছাসেবক দলে আপনারা অত্যন্ত শ্রদ্ধাভাজন দোলার বাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ, অত্যন্ত বয়স্ক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আজকে আমাদেরকে এখানে এসে আমাদেরকে সম্মানিত করেছেন। আপনাদেরকে সবাইকে আমি ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, এখানে দোলার বাজার ইউনিয়নের যুবদল, ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দকে আমি ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দায়িত্বর কারণে আমরা এখানে সভাপতি, প্রধান অতিথি এবং প্রধান বক্তা হয়ে এসেছি। আসলে আমরা আপনাদের ছোট ভাই এবং কারো কারো ছেলের বয়সী আমরা এখানে এসেছি শুধুমাত্র দায়িত্ব পালনের কারণে। আমাদের নেতা আমাদেরকে আজকে যে দিক নির্দেশনা দিয়েছেন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি ইউনিয়নকে স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করার লক্ষ্যে আমাদের নেতা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, বিগত দানের শীষ নিয়ে যিনি নির্বাচন করেছেন, আমাদের ভোটে যিনি নির্বাচিত জননেতা মিজানুর রহমান চৌধুরী, মিজান চৌধুরীর নেতৃত্বে ওনার নির্দেশনায় আজকে আমরা এখানে এসেছি। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের অনেক সহযোদ্ধা বক্তব্য রেখেছেন, অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা এখানে বক্তব্য রাখতে পারতেন, কিন্তু সময় স্বল্পতা এবং আমাদের কার্যক্রমের কারণে বক্তব্য দিতে পারছেন না। এই জন্য আমরা ছাতক উপজেলার পক্ষ থেকে আবার আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অত্যন্ত জনপ্রিয় একটা সংগঠন। আপনারা জানেন, বাংলাদেশের যারা সাবেক মেধাবী ছাত্রনেতা,
শুধুমাত্র তাদেরকে নিয়েই স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়। অতীতে আমাদের এক ভাই বলে গেছেন, আমাদের সাবেক কমিটির সাবেক ছাত্র নেতা, বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি ছিলেন হাবিবুন্নিন খান সোহেল, উনি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি। ওনার কমিটিতে আমাদের নেতা মিজান চৌধুরী ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় দায়িত্বে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি। এখন যারা দায়িত্বে আছেন বাংলাদেশে, ওনারও সাবেক মেধাবী ছাত্র নেতা। ঢাকা ভার্সিটির সাথে যারা ঢাকা ভার্সিটি থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটিতে ছিলেন এম জিলানি, যিনি এই টঙ্গিপাড়ায় থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম জিলানি ভাই হলেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি। আরেকজন মেধাবী ছাত্র নেতা, কেন্দ্রীয় সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী রাজীব আহসান সাহেব আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক। ওনারাও সাবেক ছাত্রনেতা। বাংলাদেশের ছাত্র নেতাদের মধ্যে ওনারা ছিলেন উজ্জ্বল নক্ষত্র। ওনাদের মাধ্যমে আগামী দিনের তারেক রহমানের যে নেতৃত্ব গঠিত হবে, ওনারাই নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা আজকে যে উদ্দেশ্যে এখানে এসেছি, তৃণমূলকে স্বেচ্ছাসেবক দলকে কিভাবে সংগঠিত করা যায়, এখানে অনেকেই আমাদের দুলারবাজার ইউনিয়ন থেকে বক্তব্য রেখেছেন। ত্যাগীদের দিয়ে কমিটি গঠন করার লক্ষ্য এবং ডেভিলদেরকে যাতে স্থান না দেওয়া হয়। আমি সাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বলতে চাই, যারা ত্যাগে আছেন, ত্যাগী ছিলেন, ত্যাগীদের দিয়ে এই কমিটি গঠন হবে। ত্যাগী নেতা কর্মীরা একটি দলের প্রাণ, তাদেরকে নিয়েই আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটি ইউনিয়ন কমিটি গঠন হবে ইনশাআল্লাহ। এইখানে যারা বিগত দিনে আওয়ামী লীগের দূষর ছিলেন, আওয়ামী লীগের ছত্রছায়া থেকে আমাদের দলের নেতা কর্মীদেরকে জেল জুলুমের জন্য মামলা দিয়েছেন এবং আড়াল থেকেও আঙ্গুল দিয়েছেন। আমাদের অনেক নেতা কর্মী বাড়ি ঘরে থাকতে পারে নাই পুলিশের অত্যাচারের কারণে। আমাদের এইখানে অনেক নেতা আছেন যারা স্বেচ্ছাসেবক দলের নেতা, জেল কেটেছেন, মামলার শিকার হয়েছেন। আমরা নিজে মামলার শিকার হয়েছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই। ওই সমস্ত টেবিলরা কোনো অবস্থাতেই আমাদের কমিটিতে স্থান পেতে পারে না। সংগ্রামী উপস্থিতি, ওই সমস্ত টেবিলরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। 17 বছর গুম, খুন এবং হামলার বিনিময়ে এই দেশে একটা রামরাজত্ব কায়েম করেছিল, যার কারণে এই দেশের মানুষ সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে নাই, শান্তি মতো গাড়ি করে থাকতে পারে নাই। আমরা যারা বিরোধী দলের রাজনীতি করেছি, আমাদেরকে প্রতিনিয়ত হামলার মধ্যে রাখা হয়েছে, জেল জুলুমের মধ্যে রাখা হয়েছে। অতিষ্ঠ হয়ে এই বাংলার মানুষ গত জুলাই আগস্টে এই দেশের ছাত্র জনতা জেগে উঠেছিল, যার ফলে আপনারা দেখেছেন এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার এই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সংগ্রামী উপস্থিতি, যারা ভারতে পালিয়ে গেছে ওদের সময় শেষ, ওদেরকে আর বাংলাদেশের মানুষ আমাদের দেশে ঠাঁই দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে বিগত দিনের যে দায়িত্বশীল যে নেতা কর্মী আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আছেন, আপনাদের ইউনিয়নে আছেন, আমি এখানে আপনারা বিএনপির দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখানে আছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা মিজান চৌধুরীর নেতৃত্বে এখানে এসেছি। আপনারা দয়া করে আপনাদের মতো করে এই ইউনিয়ন থেকে আপনারা যাতে আমরা একটা সুন্দর কমিটি উপহার দিতে পারি, আমাদের স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল যারা এখানে আছেন, এই দুলারবাজার ইউনিয়নের যারা আমাদের বিএনপির এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, তাদের মতামত নিয়ে আমাদের মাসুক আগে বলেছে আমাদের একটা 31 সদস্য বিশিষ্ট কমিটি হবে। এই কমিটির মধ্যে আপনারা জানেন 2 জন নেতা এখন বাগবাটোয়ারা করে কমিটি করতে হয়। আমরা এই কমিটির মধ্যে অর্ধেকের চেয়েও কিছু বেশি পাবো ইনশাআল্লাহ। আপনারা সেই মোতাবেক
একটা কমিটি, একজন আহ্বায়ক এবং 5জন যুগ্ম আহ্বায়ক এবং বাদবাকি 10 জন সদস্য নিয়ে আপনারা একটা কমিটির রূপরেখা করবেন। যাতে আমরা সিনিয়র নেতৃবৃন্দ এবং মিজান চৌধুরীর সাথে পরামর্শ করে একটা কমিটি উপহার দিতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আর আমি নিজে অসুস্থ, আপনারা এসেছেন, আসলে প্রধান অতিথি, আমরা আসলে ওইরকম কোনো বক্তাও না। আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, আপনারা দুপুর থেকে এখানে এসেছেন। আমরা ছোট ভাই হিসাবে আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা দয়া করে আপনারা আমাদের সিনিয়র সংগঠন বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে আমরা যাতে স্বেচ্ছাসেবক দলের কমিটিগুলো সুন্দর করে সাজাতে পারি। বিগত দিনে বিভিন্ন কারণে আমরা ইউনিয়ন পর্যায়ে পৌঁছতে পারি নাই, এখন সময় এসেছে, নেতৃবৃন্দরও বিভিন্ন ধরনের চাপ আছে, আমাদের কমিটি গঠন করে দিতে হবে। SM জিলানী সাহেব গত 4 আগস্ট সুনামগঞ্জে এসেছিলেন, উনি নির্দেশনা দিয়ে গিয়েছেন নির্বাচনের আগে প্রত্যেকটা ইউনিয়নের কমিটি গঠন করে দিতে হবে। সেই লক্ষ্যে আমরা প্রত্যেকটা ইউনিয়নের সকল সদস্যবৃন্দকে আহ্বান করছি, আপনারা কমিটির একটা রূপরেখা তৈরি করেন। আমরা আমাদের নেতা মিজানুর রহমান চৌধুরীর মাধ্যমে আমরা সুন্দর একটা কমিটি উপহার দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। আবারও সবাইকে দুলারবাজার ইউনিয়ন থেকে আগত বিএনপির সকল নেতৃবৃন্দ এবং যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবক দলের এখানে এই মুন্না আছেন এবং এখানে এখানে দায়িত্বশীল অনেক নেতৃবৃন্দ আছেন, আপনারা সুন্দর করে এই যে আজকের একটা প্রোগ্রাম অনুষ্ঠান সফল করেছেন, তার জন্য ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মুন্না, হায়দার, হাসান সবাই মিলে, রাসেল সবাই মিলে আজকের এই প্রোগ্রামটা যাতে সুন্দর হয়, আপনারা পরিশ্রম করেছেন, তোমাদেরকে আবারও আমরা ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আবারও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সবাইকে খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ছাতক উপজেলা শাখার সাবেক সংগ্রামী সিনিয়র সহ সভাপতি, আন্দোলন সংগ্রামে আমরা সবাই রাজপথে ঐক্যবদ্ধ ছিলাম, সেই আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মনসুর আহমদকে সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুলারবাজার ইউনিয়নের মাটি বিএনপির ঘাঁটি, দুলারবাজার ইউনিয়নের মাটি স্বেচ্ছাসেবক দলের ঘাঁটি, দুলারবাজার ইউনিয়নের মাটি মিজান ভাইয়ের ঘাঁটি। আজকের এই কর্মী সমাবেশে প্রমাণ করে দুলারবাজার ইউনিয়নে স্বেচ্ছাসেবক দল ইনশাআল্লাহ সুসংগঠিত আছে, থাকবে। আমি আসলে বক্তব্য দিব না, এখানে আমার অনেক বড় ভাইয়েন আছেন যারা আমি আসলে সভাপতির যোগ্য নাই আজকে, তাই আমি এরপরেও বোয়া লাগছে পদর বলে। আমার বড় ভাই নুল আলম ভাই, আমার বড় ভাই আজকের দুলারবাজার ইউনিয়নের আহ্বায়ক ময়না ভাই, এরা তো আসলে আমি কেন বলছি যে আমার কাছে খুব খারাপ লাগছে। যাই হোক, সপ্তাহ পরে আপনারা আজকে এই স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার দায় সাফল্য হয়ে তুলছেন, এর লাগে আমি আন্তরিকভাবে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকে যারা আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের অনুষ্ঠান সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।